ভারত থেকে এসে বলেছিল যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করে এসে যে কোনো মূল্যে তাদেরকে ক্ষমতায় রাখতে। আমরা চাই বিএনপি, আমরা এসব বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এবং সেই জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, চট্টগ্রাম, এই সেই চট্টগ্রাম যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। স্বাধীন বাংলাদেশের সূচনা যেখান থেকে হয়েছিল, এই সেই চট্টগ্রাম। আজ আমরা সেই চট্টগ্রামের মাটিতেই আমাদের ৩১ দফা তুলে ধরেছি আপনাদের সামনে। সহকর্মীবৃন্দ, এই ৩১ দফাটি প্রথমে ছিল ২৭ দফা, পরবর্তীতে এটি ৩১ দফা হয়েছে। কারণ বাংলাদেশের প্রো ডেমোক্রেসি যে দলগুলো আছে, আন্দোলনরত, আমরা স্বৈরাচারের পলাতক স্বৈরাচার যে তার বিরুদ্ধে আন্দোলনরত যতগুলো দল ছিল, সকল দলের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আমরা এই ৩১ দফা দিয়েছি। কাজেই আমরা বলতে পারি, কম বেশি মোটামুটিভাবে বলতে পারি, যে এই ৩১ দফা বাংলাদেশের সকল প্রো ডেমোক্রেটিক দলগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা আছে, যার ভেতরে কম বেশি মোটামুটিভাবে দেশের এবং আগামী দিনে দেশ দেশ পরিচালনা, দেশের লক্ষ্য উদ্দেশ্য সবকিছুই কম বেশিভাবে আছে। এখানে একটি প্রশ্ন এসেছে, আমাদের ছাত্রদলের এক নেতা আমাদের প্রশ্ন করেছে যে আমরা নতুন কিছু দিতে পারবো কিনা। উত্তরে পাভেল সাহেব বলেছেন যে ইয়েস, উনি দেখিয়েছেন, বলেছেন যে এটি কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে এখানে কোনো চেঞ্জ করা যাবে না। অবশ্যই করা যাবে। আমরা যা দিয়েছি, কারো যদি কিছু থাকে, কোনো প্রস্তাব থাকে, আমাদেরকে পাঠালে তার মধ্যে ভালো যদি কিছু থাকে, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। যে আমরা দেশ এবং দেশের মানুষের জন্য কিছু ভালো কিছু করতে চাই, এবং এই কথাগুলো পৌঁছে দিতে হবে মানুষের কাছে। দেখুন, পররাষ্ট্রনীতি নিয়ে একটি কথা এসেছিল, আমরা দেশ পরিচালনা করতে চাই, অর্থাৎ বিএনপি দেশ পরিচালনা করতে চায় জনগণের সমর্থন নিয়ে। আমরা চাই না, আমরা বলতে চাই না, আমরা বিশ্বাস করি না। অতীতে আমরা শুনেছিলাম একটি দলের একজন নেতা ভারত থেকে এসে বলেছিল যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করে এসে যে কোনো মূল্যে তাদেরকে ক্ষমতায় রাখতে। আমরা চাই বিএনপি, আমরা এসব বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এবং সেই জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই। আমরা জনগণের সামনে যেতে চাই, জনগণের দুয়ারে যেতে চাই, জনগণকে বলতে চাই দয়া করে আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিন। সেজন্যই, কারণ আমরা এই ৩১ দফার মাধ্যমে আমরা আপনাদের জন্য কতগুলি লক্ষ্য নির্দিষ্ট করেছি।